নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে গ্রাম বাংলার সবার প্রিয় একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। দেখো, তার জন্য দেখো আমাদের পুকুরে ছোট ছোট মাছ দেখো ধরা হয়েছে। তো দেখো এই মাছগুলো নিয়ে আজকে আমি ছোট মাছের টক দেখাবো, যেটা আমাদের গ্রাম বাংলার খুব প্রিয় একটা রেসিপি। দেখো দেখো আমার মা, দেখো তুমি এটা খেতে পারবে না, ভাজি তারপরে খাবে, ভাজা হোক তারপরে তুমি খাবে। দেখো দিকে দেখো মা খেতে যাচ্ছে মাছটা। ওরে বাবা, নেন নেন, চুপ করে বসো, চুপ করে বসো তুমি। দেখো আর বদমাইশি করছে, দেখো কেমন কেমন দেখো বদমাইশি করছে। চলো দেখো, এখানে আমি কচু আলু কেটে নিয়েছি মাছের টক করবার জন্য। আর দেখো এখানে বেগুন আছে, রাঙা আলু, টমেটো আছে, এখানে পাকা টমেটো আছে। আর তার সঙ্গে আমাদের গাছে কাঁচা টমেটো হয়েছে, সেগুলো দিয়ে আজকে মাছের টকের রেসিপিটা করব। এখানে দেখো আমি নিয়েছি, দেখো আছে লবণ, হলুদ, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, আর এখানে কাঁচা লঙ্কাও আছে। আর এখানে নিয়েছি ভাজা জিরে গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখো এদিকে মা দেখো আলুগুলো ছড়াচ্ছে বসে বসে। দেখো এদিকে চলো এই বেগুনটা কেটে নিই, তারপর তোমায় দেখাচ্ছি। দেখো এদিকে বেগুন কাটা হয়ে গেল, আলু কচু বেগুন কাটা হয়ে গেছে। এবার দেখো রাঙা আলুগুলো কাটছি, রাঙা আলু দিয়ে দেবো এতে। তো টকের সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো চলো রাঙা আলুটা কেটে নিই আমি। দেখো সব কেটে নিয়েছি আমি, আলু, বেগুন, কচু, রাঙা আলু, কাঁচা লঙ্কা দিয়েছি, আবার এখানে পাকা টমেটো কেটে নিয়েছি। এবার চলো কয়েকটা কাঁচা টমেটো তুলে নিই। কাঁচা টমেটো তুলে নিচ্ছি, চলো। এই কাঁচা টমেটো খাওয়া কিন্তু খুব উপকার আমাদের পক্ষে, তো আর খেতে কিন্তু খুব ভালো লাগে কাঁচা টমেটোর টক। তো দেখো চলো, দেখো আমি তুলে নিয়েছি অনেক কটা কাঁচা টমেটো। চলো আমি কার কেটে নিয়ে গেলো কাঁচা টমেটো তুলে নেওয়ার পর কাঁচা টমেটো কেটে নিচ্ছি। এদিকে পাকা টমেটো গুলো কাটা হয়ে গেছে। দাও মা দাও, খেলছো টমেটো নিয়ে, হ্যালো। তো দেখো আমার মেয়ে খেলছে টমেটো নিয়ে। আর এদিকে টমেটো গুলো চলো আমি কেটে নিই, তাহলে আমার সব কিছু কাটা হয়ে যাবে। তারপর রান্নাটা শুরু করবো আমি। এদিকে দেখো উনুনে ধোয়া দিয়ে দিয়েছি। তো চলো কেটে নিই। মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেবো। মাছগুলো তেলে ভাজবার আগে দেখো কড়াই দিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। তো এখানে চলো আমি মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। দেখো মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের তেলটা বেশ গরম হয়ে গেছে, অনেকক্ষণ তেল দিয়েছিলাম। দেখো আমাদের ঘরে এখানে কীর্তন হচ্ছে আমাদের গ্রামে, তার জন্য আবার মা দেখো হরে কৃষ্ণ করছে, তার জন্য দেখো হাত তুলে নাচছে কেমন, হাত তুলে দিচ্ছে কেমন, দেখেছো? হরে কৃষ্ণ করছো। এদিকে চলো এই মাছগুলো ভেজে নিই তেলের মধ্যে দিয়ে। হুম হুম হুম, করো 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 করো। দেখো মাছগুলো ভেজে নেবো আমি তেলে দিয়ে। দেখো মাছগুলো দেখো আমি তুলে নিচ্ছি, চলো। মাছগুলো অনেকটা ভাজা ভাজা গেছে অনেক কটাই। তো বাকি আর কটা আছে মাছ, সেগুলো ভেজে নেবো আমি। দেখো মাছগুলো তুলে নিয়েছি, আর বাকি কয়েকটা ছিল, সে কয়েকটা মাছ ভেজে নেবো আবার আমি। তাহলে সব মাছ ভাজা হয়ে যাবে, তারপর রান্নাটা করবো। তুলে ভাজার পর আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। তারপর দেখো দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন। দেখো এরপর দিয়ে দেবো এই সমস্ত কেটে রাখা সবজিগুলো, আলু, কচু, বেগুন, রাঙা আলু, আর দেখো টমেটো, কাঁচা টমেটো, লাল টমেটো দু রকমই আছে, সব দিয়ে দিলাম। এবার চলো ভালো করে এটা আমি ভেজে নেবো সবজিগুলো সব। এগুলো ভাজছি, এদিকে আমি দিয়ে দেবো এতে লবণ, লবণ দিয়ে দিলাম। আর দেখো দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চলো ভালো করে ভেজে নেবো সবজিগুলো। সব ভালো করে ভেজে নিয়েছি আমি, লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে সবজিগুলোকে সব ভালো করে ভেজে নিয়েছি। এবার চুলাতে জল দিয়ে দেবো আমি। জল দিয়ে আমি সব সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো। দেখো জল দিয়ে দিলাম। এবার চলো সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে মাছগুলো দেবো আমি। তবে ঢাকা দিয়ে দিই, সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাক। চলো আমার সেদ্ধ হয়ে গেছে সবকিছু, আলু কচু সমস্ত সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার চলো মাছগুলো ফেলে দেবো। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো টকের মধ্যে। তারপর আরো আমি 5 মিনিট মতন এটা ভালো করে ফুটিয়ে দেবো, যাতে মাছের রসগুলো ভালো করে ঢোকে।
তো চলো, হয়ে গেল আমার। তো 5 মিনিট ভালো করে ফুটে যাক, তারপরে নামিয়ে দেখাচ্ছি এই মাছের টকটা কেমন হচ্ছে। তার আগে চলো আমি একটু দিয়ে দেবো একটুখানি ভাজা জিরে গুঁড়ো, তাহলে কিন্তু টকের টেস্টটা আরো সুন্দর হবে। এবার চলো ভালো করে মিশিয়ে নেবো মাছগুলো টকের সঙ্গে, তারপর নামিয়ে তোমায় দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো, মাছের টক আমার পুরো রেডি হয়ে গেছে। গ্রাম বাংলার খুব সুন্দর একটা, মানে গ্রাম বাংলার সমস্ত মানুষদের প্রিয় একটা রেসিপি, যেটা ছাড়া গরমের দুপুরে ভাত একদম যাবে না। এটা হচ্ছে এই মাছের টক। তো এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আর ভিজে ভাতের সঙ্গেও ভালো লাগে, মানে যে কোনো ভাতের সঙ্গেই ভালো লাগবে এটা। তো তোমরা বাড়িতে বানিয়ে নিও এই গরমের সময়তে। এই গরম পড়ছে, এবার দেখবে এই মাছের টক খেতে কত সুন্দর লাগছে। তোমার যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস, এটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা বন্ধুরা।